আশা কর্মীদের বটি খুন্তি হাতে নিয়ে আন্দোলনে নামার নিদান দিলেন অর্জুন সিং। বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে বুধবার সল্টলেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন আশাকর্মীরা। আশাকর্মীদের আন্দোলন দমন করতে রাজ্য জুড়ে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বাসস্ট্যান্ড থেকে স্টেশনে আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়েছে, এমনকি জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে স্বাস্থ্য অভিযান ঘিরে এদিন ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে নিরামিষ আন্দোলন ছেড়ে আশাকর্মীদের এবার হাতে বটি খুন্তি হাতা নিয়ে আন্দোলনে নামার নিদান দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। এদিন জগদ্দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, আশাকর্মীদের হাতে বটি খুন্তি নিয়ে আন্দোলনে নামতে হবে, আন্দোলনকারীদের মা দুর্গার রূপ নিতে হবে, অন্যথায় মমতা ব্যানার্জিকে বাংলা থেকে বিদায় করা মুশকিল। খুন্তি বটি নিয়ে নামতে হবে, মানে মমতা ব্যানার্জির এগেনস্টে দুর্গার রূপ নিতে হবে, দুর্গা রূপ নিতে হবে, নাহলে কিন্তু মমতা ব্যানার্জিকে শেষ করা যাবে না। মমতা ব্যানার্জি এখন মাদেরকেও লাত্তি মেরে তাড়িয়ে দিচ্ছে। মমতা ব্যানার্জি বুঝে নিয়েছে ওর ইশারায় জেহাদিরা সারা রাস্তায় আন্দোলন করছে, তার জন্যে এখন মাদেরকে নামতে হবে। প্রসঙ্গত, আন্দোলনমুখী আশাকর্মীদের কোথাও স্টেশনে আটকে দেওয়া হয়েছে, আবার ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ প্রসঙ্গে পদ্ম শিবিরের লড়াকু নেতা বলেন, জিআরপি বেআইনিভাবে আন্দোলনকারীদের আটকেছে, ওদের আটকানোর অধিকার নেই। তার নিদান, বাধা অতিক্রম করতে মা বোনেদের হাতা বটি ও খুন্তি নিয়ে বেরোতে হবে। তার দাবি, যারা ওবিসি শংসাপত্র দেখিয়ে পুলিশে চাকরি পেয়েছেন তারাই এসব করছেন। হ্যাঁ, জিআরপি বেআইনিভাবে এই কাজটা করছে, এটা করা উচিত নেই, অধিকার নেই তারা। মায়েরা কেন কেন উগ্রভাবে এদের প্রতিবাদ করছে না? কেন পাথর নিয়ে তাড়া করছে না? কেন ওই খুন্তি নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে না? এই সরকারকে না তাড়ালে এই সরকার ভাবছে সবাই ভয় পেয়েছে, মমতা পুলিশকে সবাই ভয় পায়। এই মমতা পুলিশ সত্যিকারে বেশিরভাগ যারা আছে ওই ওবিসি সার্টিফিকেট নিয়ে সব মুসলমানদেরকে ভর্তি করে দিয়েছে, তারা এইসব মারধর করছে। বিজেপি নেতা অর্জুন সিং এর কথায়, মমতা ব্যানার্জির অবস্থা এখন বিনাশকালের বুদ্ধিনাশের মতো। আশাকর্মীরা ন্যায্য পারিশ্রমিকের দাবিতে আন্দোলন করছেন, অথচ আন্দোলন দমন করতে আশাকর্মীদের আটকে দেওয়া হয়েছে। দেখুন, মমতা ব্যানার্জির হাল হয়ে গেছে, ওইটা গল্প আছে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি, বিনাশকালে বুদ্ধি নাশ, এই সবটাই মমতা ব্যানার্জির উপরে। আশাকর্মী বেশিরভাগ মহিলা যারা তৃণমূলের সমর্থক ছিল, বহুদিন ধরে আমরা বলে যাচ্ছি কি ভাতা না, ভাতা সরকার চলবে না, চাকরি দিতে হবে, বেতন দিতে হবে। আশাকর্মীরা সেই ডিমান্ড করছে। আজকে অবাক হয়ে গেলাম আমরা, যিনি চন্দ্রিমা ভট্টাচার্য বয়ান শুনে, কি ইনারা চাঁদা দেন, এটা পাগলের প্রলাপ যাকে বলা যায়, চাঁদা দেন, ইনারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন। আশাকর্মী আবার কিসের রাজনৈতিক উদ্দেশ্য? প্রত্যেকটা গরিব মানুষ, তারা আজকে বাংলায় কোনো চাকরি নেই বাকরি নেই, আশাকর্মী হয়ে তারা কাজ করছেন। আর আমি মনে করি যে যত বড় চাকরি করে আশাকর্মী যারা আছে, মায়েরা দিদিরা আছেন, তাদের কোনো কম মূল্য নেই, যেভাবে ওনারা কাজ করেন সমাজের মধ্যে, সার্ভিস দেন, তাদের কোনো চাকরি থেকে মূল্য তার কম নেই। কিন্তু তারা বরাবরই ভাতা পেয়েছে, ভাতার নাম করে। এবার তাদেরকে ডাকা হলো আজকে 21 তারিখে, কি আসুন আপনারা ধরুন কথা হবে। আজকে নির্লজ্জ সরকার, মমতা সরকার সারা বাংলায় যেখানে তারা আসার জন্য দৌড়চ্ছেন কাল থেকে, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। এটা কি অধিকার আছে? বিভিন্ন স্টেশনে, বাস স্ট্যান্ডে আটকে দেওয়া হচ্ছে, রাস্তায় ধরে নেওয়া হচ্ছে। এটা কি তাদের অধিকারের মধ্যে পড়ে? মুখ্যমন্ত্রীকে নিশানা করে প্রাক্তন সাংসদ বলেন, নির্বাচন কমিশন এবং বিএসএফ এর বিরুদ্ধে উনি উস্কানি দেন। এবার মমতার বিরুদ্ধে মা বোনদের হাতা বটি খুন্তি নিয়ে রাস্তায় নামা উচিত। তার অভিযোগ, পুলিশকে দিয়ে আন্দোলনকারীদের হেনস্থা করা হচ্ছে। তবে আন্দোলন জোরদার করতে মা বোনদের বটি খুন্তি হাতে নিয়ে রাস্তায় নামা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। আসলে মমতা ব্যানার্জি বরাবরই ওই মায়েদেরকে উস্কিয়ে দেন, ওই বহিরাগত নাম করে, কি বৈঠি খুন্তি নিয়ে রেডি থাকুন আপনারা।
ইলেকশন কমিশনের বিরুদ্ধে উনি উস্কানি দেন, উনি বিএসএফের বিরুদ্ধে উস্কানি দেন। এখন আমি বলছি মায়েরা দিদিরা মমতার বিরুদ্ধে খুন্তি বৈঠি নিয়ে রাস্তায় নামুন, আপনার বটি রাস্তায় নামুন। অসল জেনজি বাংলার মায়েরা করতে হবে, মায়েদেরকে রাস্তায় নেবে জেনজি হতে হবে। কেন আজকে স্বাস্থ্যভবন যাওয়ার জন্যে লোহা দুর্গ বানানো হচ্ছে। বাংলার মাকে আমরা সবসময় দুর্গা হিসাবে বাংলার লোকরা পুজো করে, মায়েদেরকে মাকে আমরা পুজো করি, মাই শক্তি দেয়। সেই মাদেরকে অপমান করে লোহার দুর্গ বানানো হয়েছে। এই দুর্গটা কি মা দুর্গারা ভাঙবেন না? কবে ভাঙবেন? আর তো নেই, এই সরকার থাকবে না। বটি নিয়ে কেন বলতো ধারালো? 100% বলছি, না হলে এরা শুনবে না। আজকে যেভাবে পুলিশকে দিয়ে হেনস্থ করা হচ্ছে, মায়েরা দিদিরা রাস্তা ট্রেনের রেল লাইনের উপরে ঘুমিয়ে শুয়ে পড়ছেন, আর সেখানে তাদেরকে মেরে তাড়ানো হচ্ছে। ভাই কি করছে? তাদের হাতে অস্ত্র আছে। 100% মায়েদেরকে নামতে হবে।